হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের দ্বিতীয় শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 17তম পর্বে 25 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি। সকল আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপের গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবতো সেবায় ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং শ্রীচৈতন্য ঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমো। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনী নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজায়ঙ্গে। পাদ যদীয় পতম দ্বিতীয় তৃতীয় তো জগতিত যধুর নাভিস্ততা পঞ্চমে ষষ্ঠ ভুজন্তরাং যদুলং স্ততানু কণ্ঠস্তরাজনবম যদীয় মুকার বিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপটম শিরায়পি তো দ্বাদশ এব ভাতি। তমাদিদেবং করুণানিদানং তমালবন্নং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথমে আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের শরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ শরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু ভয়চ পতিতানাং পাবনভ্য বৈষ্ণব নমো নমো। হরে কৃষ্ণ। তপ্ত প্রেমা হরে কৃষ্ণ। জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। তোমাকে হরে কৃষ্ণ। শিল্পী রানী দেবী হরে কৃষ্ণ। শিল্পী তোমাকে হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ। এখন ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্যভাব ও দিব্য সেবা শ্লোক নাম্বার 25। আজকে 17তম পর্ব। কালকে 24 পর্যন্ত শেষ করছি, আজকে হবে 25। বেজিরে মুনায় অত্র অগ্রে ভগবতম অদক্ষজম
সত্যম বিশুদ্ধম কে শ্যামায় কল্পন্তে অনুতান ইহ। আসসালাম হরে কৃষ্ণ। ধন্যবাদ জয়েন করার জন্য। বেজিরে আচ্ছা নাম হরে কৃষ্ণ, তোমাকে হরে কৃষ্ণ। বেজিরে সেবা করে মুনায় ঋষিরা অত্র এভাবে অগ্রে পূর্বে ভগবত্তম পরমেশ্বর ভগবানকে অধ্যক্ষজম ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত, সত্যম অস্তিত্ব, বিশুদ্ধম জড়া প্রকৃতি তিনটি গুণের অতীত, শ্যামায় ঐত্যান্তিক লাভের জন্য, কল্পন্তে যোগ্যতা যে যারা অনুসরণ তান তারা ইহ এই জড় জগতে। অনুবাদ: পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড়া প্রকৃতি তিনটি গুণের অতীত। তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ঐত্যান্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন। যারা যে সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। শিলা প্রভুপাদকে যদি আমরা অনুসরণ করি, ওনার এই অনুবাদ তাৎপর্য লেখা জাগে জাগে লিখছে, তাহলে আমরা কি করতে পারবো? জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো। পূর্বে সমস্ত মহিষীরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন। পূর্বে করেছিলেন, আমরা পূর্বতম আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তো কেননা তিনি জড়া প্রকৃতি তিনটি গুণের অতীত ছিলেন। তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ঐত্যান্তিক মঙ্গল সাধনের জন্য তারা আরাধনা করেছিলেন, জগতের মঙ্গলের জন্য। যারা সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। অনুবাদ তাৎপর্য: জড় জাগ্রতিক বিষয় লাভ এবং জড় চেতনার পার্থক্য নিরূপণকারী জ্ঞান লাভ ধর্ম আচরণের উদ্দেশ্য নয়। অনেকে ধর্ম আচরণের উদ্দেশ্য কি মনে করে? জড় জাগতিক বিষয় লাভ করা, চেতনার পার্থক্য নিরূপণ করা, এটাই মনে করছে এটাই ধর্ম। কিন্তু ধর্ম আচরণের চরম উদ্দেশ্য হচ্ছে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে যেখানে পরমেশ্বর ভগবান পরম পুরুষ রূপে বিরাজ করেছেন সেখানে মুক্ত জীবন লাভ করা। ধর্ম কি? ধর্ম আচরণের পরম উদ্দেশ্য হচ্ছে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। ধর্ম মানে আইন, ধর্ম মানে ভগবানকে ভালোবাসা এবং তাকে জানা। তাই ধর্মীয় অনুশাসন যেখানে পরমেশ্বর ভগবান পরম পুরুষ রূপে বিরাজ করেছেন সেখানে মুক্ত জীবন লাভ করা। তাই ধর্মীয় অনুশাসন হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন। আমি এখন বলছি না ধর্ম মানি আইন, ধর্ম মানি ভগবানকে ভালোবাসা। আইন ধর্ম মানি আইন। বাসানা মরি হরে কৃষ্ণ। আমার দিদি জয়েন করছে। হ্যাঁ, যুক্ত থাকো, ভাগবতম কথা শোনো। তো ধর্ম হচ্ছে কি? ভগবানের আইন। ধর্ম যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত নন। ভগবানের বিশেষ প্রতিনিধি স্বরূপ 12 জন মহাজন রয়েছে যারা ধর্মতত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে অবগত। 12 জন মহাজনের নামগুলা মাতাজিদেরকে শিখেছিলাম। এই 12 জন মহাজনের নাম ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ মহারাজ, শুকদেব গোস্বামী, যমরাজ, জনক রাজা, বলি মহারাজ। এই 12 জনের পদাঙ্ক কি করতে বলছে? অনুসরণ করতে বলছে। এবং তারা সকলে ভক্তিভরে ভগবানের সেবা করেন। তারা কি করছে? ভক্তি ঐকান্তিকভাবে ভগবানের সেবা করেছিলেন। যে সমস্ত মানুষ যথার্থ মঙ্গল সাধনের অভিলাষী তারাই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে পরম মঙ্গল লাভ করতে পারেন। 25 নম্বর শ্লোকটা অনুবাদ তাৎপর্য ছোট। তো কি
তো বলছে যে সমস্ত মানুষ মঙ্গল সাধনের অভিলাষী তারাই মহাজনদের কি করতে বলছে, পদাঙ্ক অনুসরণ করতে বলছে। এবং অনুসরণ করলে কি হবে, পরম মঙ্গল আমরা লাভ করতে পারবো। এখন আমরা কলিযুগের সব কিছু মঙ্গল হচ্ছে না, সব কিছু অমঙ্গলে দেখা দেয়, কারণ কলির লক্ষণ। তো মঙ্গল হবে কি করলে, আমরা নিত্যং ভাগবতম সেবা, যদি আমরা গ্রন্থ ভাগবতম, ভক্ত ভাগবতম একজনের যদি সেবা করি, আগে পড়ে আসছি না গ্রন্থ ভাগবতম এবং ভক্ত ভাগবতম, দুইটা থেকে একটার যদি সেবা করি তাহলে আমাদের সব কিছু মঙ্গল হবে। গ্রন্থ ভাগবতম সেবা করলে কিভাবে সমান হবে, কেন কি গ্রন্থ ব্যক্তি ভাগবতম ভগবানের কথা ভাগবতম হৃদয়ঙ্গম করছে, ভাগবতমে যা আছে হুবহু তাই আমাদের কাছে কি করবে, ব্যাখ্যা করবে। তো সেজন্য ব্যক্তি ভাগবতমের সেবা করলে আর গ্রন্থ ভাগবতম সেবা করলে আমরা কি পাবো, একই ফল পাবো। এই যে ভাগবতম বলছে না, বক্তা শ্রোতা প্রশ্নকর্তা তিনজন সমান পবিত্র, সমান ফল পাবে। আপনারা শ্রবণ করতেছেন, আমি পাঠ করতেছি, এবং প্রশ্নকর্তা তিনেই সমান ফল পাবেন। হরে কৃষ্ণ। এটা 25 নম্বর শ্লোক গেল, এখন 26 নম্বর শ্লোক পড়ার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। মুমুকবহ গোরারূপান ইতা ভূতপতিন অত্ত নারায়ণ কলা শান্তা ভজন্তি হি অনুসূয়বহ। অনুবাদ: মুমুক্ষব মুক্তি লাভে আকাঙ্ক্ষী, গোর ভয়ঙ্কর, রূপান আকৃতির বিশিষ্ট, হিতা পরিত্যাগ করে, ভূতপতিন দেবতা, অত্ত অতএব, নারায়ণ পরমেশ্বর ভগবান নারায়ণ, কলা অংশ, শান্তা আনন্দপূর্ণ, ভজন্তি ভজনা করে, হি অবশ্যই, অনুসূয়ব অসূয়ারহিত স্বরূপ ব্রাহ্মণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আপনাকে হরে কৃষ্ণ পেলাম, শ্রবণ করেন, অসংখ্য ধন্যবাদ। অনুবাদ: ভাগবতম প্রথম স্কন্ধ 2য় অধ্যায়, দিব্যভাব ও দিব্য সেবা, শ্লোক নম্বর 26। একটা শ্লোক পাঠ করছি, আজকে আগে জয়েন করছি, একটু ঘুরতে যাব তার কারণে। তো যদি আপনাদের জন্য মানে বাংলাদেশ টাইম 10টার আগে বা 9:45 হলে টাইমটা ঠিক হয় আমাকে জানাবেন, আর নাই 10টার পর হলে ঠিক হয়। কোন টাইমটা আপনাদের জন্য ভালো হবে জানালে আমি চেষ্টা করব। আজকে আগে দিছি। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। তো অনুবাদ: যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা অবশ্যই অসূয়ারহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধাপরায়ণ। তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। তারা শ্রী বিষ্ণু এবং তার অংশের অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন সমস্ত বিষ্ণু তত্ত্বের আদি পুরুষ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি? যিনি হচ্ছেন আদি পুরুষ, বিষ্ণু তত্ত্বের আদি পুরুষ, যিনি নিজেকে 2 রকমভাবে বিস্তার করেছেন। কিভাবে? 2 রকমভাবে, পূর্ণ অংশ এবং বিভিন্ন অংশ। পূর্ণ অংশ হচ্ছে পরমেশ্বর ভগবান, আর বিভিন্ন অংশ হচ্ছে পরমাত্মা রূপে সকলের ভিতরে আছে, এটা মানে বিভিন্ন অংশ। ঠিক আছে? 2 ভাবে। এখানেও প্রশ্ন আসতে পারে, ভগবান 2 রকমভাবে বিস্তার করেছেন, 2 রকম কি কি? একটা হচ্ছে যে পূর্ণ অংশভাবে, আর একটা হচ্ছে যে বিভিন্ন অংশভাবে। পূর্ণ অংশ মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর বিভিন্ন অংশ মানে সকলে, ব্রহ্মা থেকে পিপিলিকা পর্যন্ত সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। কে? পরমেশ্বর ভগবান। ওইটাই বলছে যে 2 রকমভাবে বিস্তার করেছে।
তারা বিভিন্ন অংশগুলি হচ্ছে তার সেবক, আর তার বিষ্ণু তত্ত্বের পূর্ণ অংশ হচ্ছে সেব্য। অংশরা হচ্ছে সেবক, আর বিষ্ণু তত্ত্ব পূর্ণ অংশ হচ্ছে সেব্য, সেব্য ভগবান। সমস্ত দেবতারা আমরা হচ্ছে ভগবানের অংশ, অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। সমস্ত দেবতারা যারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান, তারও তার বিভিন্ন অংশ, তারা বিভিন্ন অংশ। তারা বিষ্ণু তত্ত্ব নন, সকল বিষ্ণু তত্ত্বই পরম পুরুষ ভগবানের মতো শক্তি সম্পন্ন, এবং তারা বিভিন্ন স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন শক্তি প্রকাশ করেন। কিন্তু ভগবানের বিভিন্ন অংশ জীবেরা সীমিত শক্তি সম্পন্ন, বিভিন্ন অংশের জীবেরা সীমিত, ক্ষুদ্র স্বতন্ত্র। আমাদের মধ্যে কি আছে, কি দিচ্ছে? ক্ষুদ্র স্বতন্ত্র। এই ক্ষুদ্র স্বতন্ত্র দিয়ে আমরা কি বিচার করতে পারবো? হয়তো মনে করেন দরজার সামনে দাঁড়া করা দিচ্ছে, ওইটা হচ্ছে যে ভগবত ধাম, এটা হচ্ছে যে নরক। তো আমাদের বিবেচনা করতে হবে আমরা কোনটাতে যাব, স্বর্গে যাব বা ভগবত ধামে যাব না নরকে যাব। এই ক্ষুদ্র স্বতন্ত্র দিচ্ছে। এই ক্ষুদ্র স্বতন্ত্র জাগ্রত হওয়ার জন্য আমাদের ভগবত ভক্তি করতে হবে। ভগবত ভক্তি করলে আমরা জানতে পারবো আমরা হচ্ছে যে ক্ষুদ্র স্বতন্ত্র। হ্যাঁ, পূর্ণশ্রী জানবা দেবী দাসী, হরে কৃষ্ণ। শিবরা মহাজন বোধি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমাদের কি দিছে ভগবান, পরমেশ্বর ভগবান ক্ষুদ্র স্বতন্ত্র দিছে, হয়তো মাইয়ার দাস না হয়তো কৃষ্ণ দাস, আমরা এটা বিবেচনা করতে পারবো। হরে কৃষ্ণ। কেউ যদি তা করে তাহলে তৎক্ষণাৎ সে ভগবানের চরণে অপরাধ করে না। তাই কখনো বিষ্ণু তত্ত্বদের জীব তত্ত্বের সমাপর্যভূত বলে মনে করা উচিত না। জীব তত্ত্ব বিষ্ণু তত্ত্ব বুঝতে হবে কোনটাকে সমান মনে করলে আমাদের জঘন্য অপরাধ হবে। কলিযুগে মূর্খ লোকেরা এই দুইটি তত্ত্বকে সমান বলে প্রচার করে ভগবানের চরণে গর্হিত অপরাধ করে। জড় প্রকৃতির পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিভিন্ন অংশদের বিভিন্ন পথ রয়েছে, এবং তার কয়েকটি হচ্ছে কাল ভৈরব, শ্মশান ভৈরব, শনি, মহাকালী, চণ্ডিকা ইত্যাদি। যে মানুষ তমগুণের গভীরতম স্তরে অধিষ্ঠিত তারাই এই সমস্ত দেবতাদের পূজা করে। ব্রহ্মা, শিব, সূর্য, গণেশ এই ধরনের দেবতারা রজগুণের দ্বারা প্রভাবিত হয়। যেমন নারায়ণ, দামোদর, বামন, গোবিন্দ, অধ্যক্ষ ইত্যাদি যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণরা বিষ্ণু তত্ত্বের প্রতীক। শালগ্রাম শিলার আরাধনা করেন, এবং কিছু উচ্চবর্ণের মানুষ যেমন ক্ষত্রিয় এবং বৈশ্যরা সাধারণত বিষ্ণু তত্ত্বের আরাধনা করে থাকেন। সত্যগুণের অধিষ্ঠিত উন্নত মনোভাবাপন্ন ব্রাহ্মণেরা কখনো অন্যের পূজা পদ্ধতির প্রতি অসন্তুষ্ট প্রকাশ করে না। তারা বিভিন্ন দেবতাদের প্রতি শ্রদ্ধাপরায়ণ। কাল ভৈরব অথবা মহাকালেরও ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তারা তাদের অশ্রদ্ধা করেন না। তারা খুব ভালোভাবে জানেন যে এই ভয়ঙ্কর রূপ সমন্বিত সমস্ত দেবতারা পরমেশ্বর ভগবানের সেবক। তবে তারা ভয়ঙ্কর এবং মনোরম উভয়ে রূপ সম্পন্ন। দেবতাদেরও পূজা পরিত্যাগ করেন, এবং তারা কেবল একাগ্র চিত্তে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুরে আরাধনা করেন, কেননা তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ঐকান্তিকভাবে আগ্রহী। ব্রহ্মা সহ বিভিন্ন দেবদেবীর কখনো কাউকে মুক্তিদান করতে পারে না। দেবতারা মুক্তি দিতে পারে না। মুক্তি দেখে মুকুন্দ হচ্ছে মুক্তিদাতা। এছাড়া আর কেউ মুক্তিপথ বলা হয় না। এই জগতের অন্য সমস্ত জীবের মতো স্বর্গের দেবতারা প্রলয়ের সময় বিনাশপ্রাপ্ত হন। তারা নিজেরাই মুক্তি লাভ করতে পারেন না, সুতরাং তাদের ভক্তদের কিভাবে মুক্তি দেবেন? এটা গতকাল শ্লোক পেয়েছি। দেবদেবীরা
আমাদের যশ মানে ধন দৌলত যা চাইব অবশ্যই দিবে, কিন্তু মুক্তি দিতে পারবে না, ওরা নিজেরা মুক্তি না। তো সেজন্য মুক্তিদাতা হয়েছে যে মুকুন্দ। দেবতারা তাদের ভক্তদের সাময়িক কিছু সুযোগ সুবিধা দিতে পারেন, কিন্তু তাদের ঐকান্তিক মঙ্গল সাধন করতে পারেন না। দেবতাদের পূজা করলে ভক্তদের সাময়িক কিছু সুযোগ সুবিধা দিতে পারে, কিন্তু তাদের ঐকান্তিক মঙ্গল সাধন করতে পারে না। মঙ্গল সাধন করতে পারে কে? পরমেশ্বর ভগবান। তাই মুক্তি লাভেচ্ছ ব্যক্তিরা স্বেচ্ছাকৃতভাবে বিভিন্ন দেবদেবীর পূজা পরিত্যাগ করেন, যদিও তাদের প্রতি তারা অশ্রদ্ধা পরায়ণ নন। আর কোনো কোনো জায়গায় ব্যাখ্যা করছে যে পরমেশ্বর ভগবানের যে জয় বসাক হরে কৃষ্ণ, শিমুল বসাক হরে কৃষ্ণ, দুজনে একসাথে ঢুকছে। বেনদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এই যে আমরা দেবদেবীর পূজা করি, তা অবিধিপূর্বক ভগবানের পূজা করা হয়, কারণ দেবতারা এসে ভগবানের আজ্ঞাবাহক বৃত্ত। অবিধিপূর্বক ভগবানের পূজা করা হয়। হরে কৃষ্ণ। এখন 25 নম্বর শ্লোক শেষ করছি, এখন হচ্ছে 26 নম্বর করলাম, এখন 27 নম্বর পাঠ করবো, দুইটা বলছি। শিমুল বসাক হরে কৃষ্ণ, জয় বসাক হরে কৃষ্ণ। শ্লোক 27। রজতম প্রকৃতয় সমশিলা ভজন্তিব পিতৃভূত পজেতাদিন শিয়াশ্চর্য পজা ঈশ্বব। রজগুণ, তমগুণ, প্রকৃত মনোভাবপন্ন, সমশিলাহ সমপর্যভূত, ভজন্তি ভজনা করে, বৈব প্রকৃত রূপে, পিতৃপুরুষ, ভূত অনন্য জীবসমূহ, পজেশ আদিন জগতে শাসন কার্যের নিয়ন্ত্রক, শিয়া সমৃদ্ধি ঐশ্বর্য ধন এবং শক্তি, প্রজা ঈশ্বর এই বাসনা করে। আচ্ছা নাম হরি হরে কৃষ্ণ, তোমাকে হরে কৃষ্ণ। অনুবাদ: যারা রজ তমগুণের অধীন, তারা পিতৃপুরুষ, ভূত এবং প্রজাপতিদের তারা পূজা করে, কেননা তারা স্ত্রী, ঐশ্বর্য, শক্তি এবং সন্তান সন্ততি আদি জড় বিষয়ভোগের বাসনার দ্বারা প্রভাবিত। যারা তমগুণের অধীন। 2 শ্লোকে সত্য রজ 2 গুণের ব্যাখ্যা করা হয়েছে, এখন তমগুণের ব্যাখ্যা করতেছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভু। আপনারা শেয়ার করবেন, শেয়ার করলে এটা আপনাদের প্রচার হবে, আপনাদের লিস্টে ভগবান তুলে দিবে। চিত্রগুপ্তার 2 কান্দে বসে লিখতেছে, কে ভাগবতম কথা শ্রবণ করতেছে, কে পাঠ করতেছে, সব আমাদের গোলা লিস্টে উঠতেছে। স্বীকৃতি, এই স্বীকৃতি আমরা অর্জন করতেছি কিভাবে? এখন ভাগবতম পাঠ করে, শ্রবণ করে, এবং যদি শ্রবণও করান, এটাও স্বীকৃতিতে আসবে। তাৎপর্য: ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রয়াসী মানুষদের কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন হয় না। ভগবদ্গীতায় সপ্তম অধ্যায় 20-23 স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা জড় সুখভোগের বাসনা উন্মুক্ত, তারাই কেবল অনিত্য সুখভোগের আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে। এ ধরনের দেবদেবী পূজা কেবল অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য নির্দিষ্ট হয়েছে। আমাদের কখনো জড় সুখ বুদ্ধির বাসনা করার উচিত নয়। জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকু বিষয় প্রদান করা উচিত। ইন্দ্রিয় সুখ বুদ্ধির অর্থ হচ্ছে আরও গভীরভাবে জড় জগতের দুঃখ দুর্দশা বন্ধনে আবদ্ধ হয়ে পড়া। এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম। এই জগতের সুখ তো নাই, তো এ কারাগারে থাকলে তো আমাদের দুঃখ ভোগে করতে হবে, যত সুখ খুঁজি না কেন। কিন্তু একমাত্র সুখ আনন্দ কোথায়? একাত্মার সাথে যখন ভগবানের কথা আলোচনা হবে। মচ্ছিত মদ্গত পানম বুধায়ন্তম পরস্পর
কথায়ন্তস মামনিত্য তুষ্যন্তিস রমন্তিস। যারা আমাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এক অপ্রাকৃত আনন্দ লাভ করেন। এই আনন্দ সুখ ওখানে ভগবানের কথা আলোচনা, এখন আমরা ভগবানের কথা আলোচনা করতেছি, এতে আমাদের আনন্দ। জড় সুখ ভোগের জন্য বিভিন্ন দেবদেবী শরণাগত হওয়া কোনো প্রয়োজন নেই। এই সমস্ত দেবদেবীরা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবক সেবিকা। ওই যে আগে বলছি আজ্ঞাবাহক বৃত্ত। তারা জল, বায়ু, আগুন, আলোক ইত্যাদি সরবরাহ করার কর্তব্য সাধন করেছে। মানুষের কর্তব্য হচ্ছে নিষ্ঠাভরে কর্ম করে সে কর্মের ফল পরমেশ্বর ভগবানকে নিবেদন করা, এবং সেটি জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। আমাদের জীবনের উদ্দেশ্য হওয়ার উচিত কি? ভালো কর্ম ফল ভগবানকে অর্পণ করা। কি? পত্রম পুষ্পম ফলম তৈয়ম যৌমে ভক্ত পয়স্যতি। পত্রম পুষ্পম, পত্র মানে তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করা। পত্র পুষ্প মানে সুন্দর, সুমন মানে সুন্দর, সুমানি সুন্দর, মন মানে সুন্দর মন ভগবানের চরণে অর্পণ কর। ফলম কর্মফল, ভালো ফল, আমরা ভালো ফল ভগবানের চরণে অর্পণ করো। ভালো ফল কিভাবে? ভালো কর্ম করবে, পরের নিন্দা চর্চা, এটা গর্হিত অপরাধ হচ্ছে, ওইটা থেকে আমরা দূরে থাকতে হবে। তাহলে আমরা সবসময় যদি আমরা আধ্যাত্মিক চিন্তায় থাকি, এটা হচ্ছে যে ভালো ফল, ভালো কর্ম। পত্রম পুষ্পম ফলম তৈয়ম মানে জল। আপনি ভক্তির জন্য ভগবানের কাছে আকুলভাবে ক্রন্দন করেন, এই সুগের জল ভগবানের চরণে অর্পণ করেন। হরে কৃষ্ণ। ভগবানের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে যথাযথভাবে এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত, এবং তার ফলে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে আমরা ক্রমান্বয়ে অগ্রসর হতে পারব। কি বলছে যে কর্তব্য কর্ম সম্পাদন শ্রদ্ধা সেই যথাযথভাবে সাবধানতার সঙ্গে কর্তব্য কর্ম করা উচিত, তার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার অগ্রসর হতে পারব। শ্রীকৃষ্ণ যখন তার ব্রজধামে লীলা বিলাস করছিলেন তখন ইন্দ্রের পূজা বন্ধ করে দেন এবং ব্রজবাসীদের উপদেশ দেন যে তারা যেন ভগবানের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে তাদের বৃত্তি অনুসারে তার সেবা করে। এই যে সামনে আসতেছে দামোদর মাস, ইন্দ্রদেবের পূজা করছিল কে? ব্রজবাসীরা, এবং শ্রীকৃষ্ণের পিতা নন্দ বাবা, যশোদা মা পূজা নিয়ে দূরাদূরি করতেছে। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কার পূজার জন্য দূরাদূরি করতেছো? বা বলছে তুমি ছোট বালক, বুঝবে না। তারপরে যখন শ্রীকৃষ্ণ নাসার বান্দা ছাড়তেছে না, বলছে যে পিতার কর্তব্য পুত্রকে শিক্ষা দেওয়া বা আপন করে নেওয়া, কথা শেয়ার করা। তখন পিতা কি বলছে, আমরা ইন্দ্রদেবের পূজা করব। কেন? বলছে ইন্দ্রদেবে আমাদেরকে বৃষ্টি দে, আমরা হচ্ছে যে কৃষক, আমাদের কৃষিকাজ গো রক্ষার জন্য আমাদের জলের প্রয়োজন, তাই ইন্দ্রদেবে যদি জল না দেয় তাহলে আমরা কি করতে পারবো না, আমরা কৃষিকাজ করতে পারবো না, গো পালন করতে পারবো না। তো অনেক কিছু গেছে, এটা সামনে দামোদর মাস আসতেছে, লীলাগুলা বলবো। এই যে সপ্তাহে একদিন, এই যে মঙ্গলবারে যে ক্লাস, মঙ্গলবারে লাইভে ভাগবতম দিব না, মঙ্গলবারে মাতাজিদের 8:30 থেকে ক্লাস আছে। এর আগে ভিডিও তৈরি করব, মানে সামনে কি কি লীলা আসতেছে ওগুলা একদিন করবো না, আর 6 দিন ভাগবতম ক্লাস করব। কেন কি ভাগবতমগুলা লাইভে শেষ করার চেষ্টা করছি, জানি না কতদিন এই জগতে আছি, কতদিন করতে পারি। আজকে এখন পর্যন্ত ঠিক আছে, কালকের কথা
কি হয় শিওর নাই। হরে কৃষ্ণ। আমার পুত্র জয়েন করছে, সুশীল দাস, হরে কৃষ্ণ। পূর্ণশ্রীও জয়েন করছে, সৌভাগ্য, হরে কৃষ্ণ। তোমাকে হরে কৃষ্ণ। তো ডেলি সপ্তাহে 6 দিন ক্লাস করব, একদিন মাতাজিদের জন্য আর ভিডিও করার জন্য। অন্য দিনে ক্লাসের পরে করি, ক্লাসের পরে ছোটো মোটো থাকলে ওগুলো করে রাখতেছি। দামোদর মাসে হয়তো রোজ ক্লাস দিতে পারবো না, আমার তো ডেলি ভিডিও দিতে ইচ্ছে করে। এখনও গীতার প্রশ্ন উত্তর এখনও 50টা জমাই আছে, দিতে পারছি না। ডেলি 2টা করে ছাপতেছি, নতুন নতুনগুলা, পুরোনাগুলা ভরে রয়েছে। কেন কি দামোদর মাসে তো প্রত্যেক দিন হবে না, তার কারণে। আর আগে করে রাখছি বলে আমি বাংলাদেশে 4 মাস ছিলাম, 4 মাসে আমি একটা ভিডিও করছি, আর করিনি। তো ওগুলো ছাপতে পারছি। তো এইটাই কী হলো, মানে আপনাদেরকে আমি কি দিছি, আমার প্রচার কার্য চালিয়ে গেছি। আগেও ফরক ভিডিও দেওয়া, এটা মনে করবেন না অন্যভাবে নেবেন না। আমি এটা প্রচার, আমি গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করছি প্রভাতের মিশনকে আগে বাড়াবো বা প্রচার করব। আমি প্রচার কার্য চালিয়ে যাচ্ছি। আজকে আমি ভক্তির হতে আসছি 2002 থেকে, এখন মনে হয় 22-23 বছর আছে। তো মাতাজিদেরকে ক্লাস দিচ্ছি প্রায় 15-16 বছর ধরে। প্রচার কার্য করে গেছি। যখন ফেসবুকে ভিডিও দেওয়া শুরু করছি, মানে 1-2টা করে ডেইলি দিচ্ছি, জমা রাখছি। এটা আমার প্রচার, এটা আমার অভিলাষ, আমি প্রচার করে যাব। তা আবার কেমনে সাহস হয়েছে লাইভে ক্লাস দেব ভাগবতম, হঠাৎ করে বসে গেলাম। প্রথম একদিন পর দিছি, এখন মন চাচ্ছে ডেইলি দিই। তো শুধু সপ্তাহে 6 দিন দিব, মঙ্গলবার ছাড়া। ওকে, আপনারা জয়েন করবেন। আপনাদের একটা গ্রুপ বানাতে পারলে ভালো হতো। নাম্বার সবাই নাম্বার আছে মনে হয়। তো গ্রুপ বানাতে পারলে কোন সময় আমি ক্লাস দিচ্ছি যদি মেসেজ দিই, আপনারা টাইমে জয়েন করতে পারলে কাজ করতে করতে শুনতে পারবেন। তা অবশ্যই মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, জয়েন করার জন্য। ঠিক আছে, মাঝে মাঝে একটু কথা বলে আপনাদেরকে ডিস্টার্ব করতেছি, এটা ইম্পর্টেন্ট। শ্রীকৃষ্ণ কি করছে বজেদামে, ইন্দ্রদেবের পূজার কথা তো বলছি, বাকি কথা দামোদর মাসে বলবো, ইন্দ্র লীলা। তো যখন শ্রীকৃষ্ণকে বলছে বাবা তোমরা ইন্দ্রদেবের পূজা করতেছ, ইন্দ্র বৃষ্টি দিলে তোমাদের গোরক্ষা হবে, কৃষিকাজ হবে, ধান চাউল হবে, তোমরা খেতে পারবে। কিন্তু সমুদ্র তো কেউকে পূজা করে না, সমুদ্রতে কোথায় থেকে জল আসে? তখন বাবার মাথায় একটু আসছে, তো বলছে এখন দেবরাজ ইন্দ্রর পূজা বন্ধ করো। বলছে না, আমাদেরকে অভিশাপ দিবে। বলে কেউ কোনো অভিশাপ দিবে না। অনেক বুঝার পরে, ব্রজবাসীদেরকে বোঝানোর পরে তারপরে কি করছে, তো বলছে আরেকদিন আজকে নৈবেদ্য কর, যে নৈবেদ্য ইন্দ্রদেবের জন্য তৈরি করছো, নৈবেদ্য দিয়ে গিরি গোবর্ধন পর্বতের পূজা করো। তারও গিরি গোবর্ধন পূজা, পর্বতের পূজা শুরু করছে। গাভীদেরকে সাজানো হয়েছে, গাভীরা পরিক্রমা করছে, যে ব্রজবাসীরা পরিক্রমা করতেছে, শুদ্ধ ব্রাহ্মণে মন্ত্র উচ্চারণ করতেছে। অনেক সুন্দর লীলা বলবো দামোদর মাসে। তো দেবরা তারপরে ইন্দ্র ক্রোধ হয়ে গেছে, পূজা বন্ধ করে দিছে, কে এটা কে। তারপরে দিল বৃষ্টিতে 7 দিন পর্যন্ত ব্রজবাসীরা গিরি গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ধারণ করে ব্রজবাসীদেরকে কিসের নিচে রাখছে, গিরি গোবর্ধন পাহাড়ের নিচে 21 মাইল কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পর্বত উঠেছে। এটাই কাজকে করতে পারবে পরমেশ্বর ভগবান। আর ব্রজবাসীর অভিলাষ ছিল ভগবানের সাথে 24 ঘন্টা থাকার জন্য, ওইটাও পূরণ করছে। আর ব্রজবাসীরা বলতে পারে না যে কোথায় রাখছে। তার এরপরে 7 দিন পরে যে আমরা গিরি গোবর্ধন পর্বত গোবর্ধন পূজা করি, ভগবানকে
108 আইটেম, 1000 আইটেম, 1200 আইটেম, যে যতটুক যাদের সাধ্য এতটুক দেয়। তো ওই লীলাটা ওই সময় এসে এখানে একটু একটু দিচ্ছে, পুরো দিলে বুঝতে পারবে না। সব মহাত্মাদের কাহিনী, সব লীলা আলেগ আলেগ, এক এক জায়গায় অল্প অল্প পাবেন। আমি ভাগবতম থেকে, চৈতন্য চরিতামৃত থেকে এগুলা সংগ্রহ করে লিখিলে তারপরে ভিডিও বানাই। হরে কৃষ্ণ। অজিত প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আপনাকে হরে কৃষ্ণ। এখন ভাগবতম ক্লাস আজকে 8:45 মনে শুরু করছি, কেন কি বেনদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। বেনেরা আবার বলবে যে সব কিছু বলে দেয়, তার কারণে আগে ঘুরছি। হরে উজ্জ্বলা কান্তি চৈতন্য দাস, হরে কৃষ্ণ। আজকে সৌভাগ্য হলো, আমি মিস করতেছি উজ্জ্বলকে। তো সত্যি ক্লাস করতে করতে উজ্জ্বলকে মিস করতেছি। উজ্জ্বল জয়েন করছে। হরে কৃষ্ণ। প্রকৃতপক্ষে ধর্ম অনুশীলনের একটি বিকৃত রূপ শ্রীমদ্ ভাগবতের শুরুতে এ ধরনের ধর্ম আচরণকে কৈতব ধর্ম বলে বর্জন করা হয়েছে। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ বাবা, তোমাকে হরে কৃষ্ণ, তোমার মা বাবাকে হরে কৃষ্ণ দিও। হরে কৃষ্ণ। সমস্ত জগতের কেবলমাত্র এটি ধর্ম রয়েছে এবং সকলের কর্তব্য হচ্ছে সে ধর্ম অনুশীলন করা, এবং তা হচ্ছে ভাগবতম ধর্ম, অথবা একমাত্র পরমেশ্বর ভগবানের আরাধনা করাই হচ্ছে ধর্ম। ভাগবতম ধর্ম, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম মানি আইন, ধর্ম মানি ভগবানকে জানা এবং তাকে ভালোবাসা। এখানে ছোট ছোট অনেক প্রশ্ন, অনেক উত্তর। যখন মাতাজিদেরকে আবার ক্লাস শুরু করাবো প্রথম থেকে, অনেক কোয়েশ্চেন আনসার দিব। হরে কৃষ্ণ। তো এটাতে আমরা কি পেলাম? ভাগবতমে প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 25, 26, 27 পর্যন্ত পড়া হয়েছে। 27 পর্যন্ত এখানে ধর্ম সম্বন্ধে বলা হয়েছে। কৈতব ধর্ম, ভগবত ধর্ম, পরমেশ্বরে ভগবানের আরাধনা করা হচ্ছে আমাদের একমাত্র ধর্ম। ধর্ম কি? আইন। ধর্ম মানে ভগবানকে জানা, তাকে ভালোবাসা। হরে কৃষ্ণ। এখন 28, 29 দুইটা শ্লোক একসাথে দিছে। কালকে আরেকদিন পড়লে মনে 2য় অধ্যায় শেষ হয়ে যাবে। এখানে দুইটা শ্লোক একসাথে একটু বড় আছে, এটার পরে শেষ। শ্লোক বাসুদেব বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামুখ, বাসুদেব পরাযোগা, বাসুদেব পরাক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পরাধর্ম, বাসুদেব পরাগতি। অনুবাদ। বৈদিক শাস্ত্র জ্ঞানে পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধান। দেখেন এটাতে কি, এটাতে প্রশ্ন কি হচ্ছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনার একমাত্র উদ্দেশ্য কি বা বিষয় কি? এটা কি? বৈদিক শাস্ত্র জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধান। তারপর যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। সমস্ত সকাম কর্মের চরম ফল তিনি দান করেন। পরম জ্ঞান এবং সমস্ত তপস্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা, এবং তার প্রীতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। তিনি হচ্ছেন জীবের পরম উদ্দেশ্য। অনেক কিছু এখানে, কতগুলো প্রশ্ন, কতগুলো উত্তর। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে আরাধনার একমাত্র বিষয়, সে কথায় 2টি শ্লোকের প্রতিপন্ন হয়েছে। 2টি শ্লোক ভগবানকে কিভাবে আরাধনা করবে
সেটা এই দুইটি শ্লোকের প্রতিপন্ন হয়েছে। বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে তাই তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া এবং চরমে তার প্রতি প্রেমময়ী সেবাপরায়ণ হওয়া। এটি হচ্ছে সমস্ত বেদের মূল তত্ত্ব। ভগবদ্গীতাতে সেই সত্যকে প্রতিপন্ন করে ভগবান বলেছেন, সমস্ত বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। আমরা সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। অনেকে বলে তোমরা বেদ পাঠ করো না, উপনিষদ পাঠ করো না। সার হচ্ছে যে ভাগবতম, সব কিছু ভাগবতমের মধ্যে আছে। এমনি কলিযুগের মানুষের সময় নেই পড়ার, তো একমাত্র ভাগবতম পড়লে আমরা বেদ উপনিষদ সব কিছু জানতে পারবো। সমস্ত শাস্ত্রে তিনি রচনা করেছেন, যার অবতার শিলা ব্যাসদেবের মাধ্যমে, যাতে জড়জগতের বন্ধনে আবদ্ধ অধপতিত জীব তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে। এই ভাগবতম কে রচনা করছে? শিলা ব্যাসদেব। কেন? পরমেশ্বর ভগবানকে জানতে পারার জন্য, জগতের মঙ্গলের জন্য এই ভাগবতম রচনা করছে। কোনো দেবতা জড়জগতের বন্ধন থেকে জীবকে মুক্তিদান করতে পারে না। দেবতা বারবার বলতেছে দেবতারা মুক্তিদান করতে পারে না। সে কথা সমস্ত বৈদিক শাস্ত্রে ঘোষিত হয়েছে, সমস্ত বৈদিক শাস্ত্রে ঘোষণা করছে। ভগবত তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ নির্বিশেষবাদীরা ভগবানের সর্বশক্তিমত্তাকে গর্ব করে, তাকে জীবদের সমপর্যভূত করে এবং সেজন্য বহু সাধ্য সাধন করে। নির্বিশেষবাদীরা জড়জগতের বন্ধন থেকে মুক্তি হতে পারে না। সকলে শেয়ার করবেন। শেয়ার করা মানে এটা আপনাদের মাধ্যমে প্রচার। শেয়ার করলে যদি একজন শ্রবণ করে এটা আপনাদের মঙ্গল। আমি যে এতজন হবে এটা আমি কোনোদিন চিন্তাও করিনি। আমি এটা চিন্তা করি একজনও যদি শ্রবণ করে এতে আমার জীবন ধন্য। কেন কি প্রভুপাদের এক শিষ্য প্রত্যেক দিন গাছতলে বসে বসে ভাগবতম পাঠ করত। কেন কি গাছগুলাকে শোনাতো যাতে ভাগবতম কথা শুনে উদ্ধার হয়, আর দ্বিতীয়ত কেউ যাতে প্রশ্ন করতে না পারে। তো সেই জন্য গাছতলে বসে করতো। আমি চিন্তা করছি আমি একজনও যদি শ্রবণ করে এতে আমার জীবন ধন্য। তো আপনারা অনেকজনে শ্রবণ করেন বা যুক্ত হন, সাথে লাইভে যুক্ত হন বা করো যুক্ত হন। 400, 500, 600, 800, 1000 এরকম হয়। আমি কোনোদিন চিন্তা করিনি। তো শেয়ার করবেন। শেয়ার করলে এটা আপনাদের প্রচার হবে। আপনারা গুরু মহারাজের সাথে প্রতিজ্ঞা করছেন যাতে প্রচার কার্যতে কী করবে, প্রভাদের মিশনকে আগে বাড়াবেন। তো এইভাবে শেয়ার হলে একজনও যদি শ্রবণ করে এতে আপনাদের মঙ্গল। হরে কৃষ্ণ। এখানে কেউ তর্ক করে বলতে পারে যে বৈদিক কার্যকলাপ যজ্ঞ অনুষ্ঠানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। অদিতি সে কথা সত্যি, কিন্তু এই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে বাসুদেব তত্ত্বকে জানা। বাসুদেবের আরেক নাম হচ্ছে যজ্ঞ। ভগবানের আরেক নাম হচ্ছে কি? যজ্ঞ। ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোকে মহেশ্বরম। এবং ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত যজ্ঞ এবং সমস্ত কর্মসমূহ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য সাধিত হওয়া উচিত। যোগের উদ্দেশ্য তাই। যোগ কথাটি অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসা। এই প্রতিক্রিয়া অবশ্যই আসন কথাটি অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসা। দেখেন, প্রশ্ন একটা, উত্তর অনেক রকম হতে পারে। ভগবদ্গীতায় যোগের অর্থ দিচ্ছে যে ইন্দ্রিয় দমন করার পন্থা, আর এখানে যোগের উদ্দেশ্য হচ্ছে যে যোগ কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসা। উত্তর দুইটা দুই রকম হলো না, কিন্তু প্রশ্ন একই। সে প্রতিক্রিয়া অবশ্যই আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, ওই যে অষ্টাঙ্গ যোগ, ধ্যান, ধারণা, সমাধি,
ইত্যাদি কতগুলি অঙ্গ রয়েছে এবং সেই সবের উদ্দেশ্য হচ্ছে বাসুদেবের প্রকাশ পরমাত্মার চিত্তকে একাগ্র করা। তারা পরমাত্মার ধ্যান করে, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি অষ্টাঙ্গ যোগ যারা করছে তারা কি পরমাত্মাকে ধ্যান করেছে। পরমাত্মার উপলব্ধি হচ্ছে আংশিকভাবে বাসুদেব উপলব্ধি। আংশিক কালকে পেয়েছি, আজকে একটা প্রশ্ন একটা উত্তর বারবার কেন দিচ্ছি? আমরা হচ্ছে যে অজ্ঞানতর অন্ধকারের মূর্খরা, আমরা একবারে কোনোদিন ভাগবত কথা হৃদয়ঙ্গম হবে না। বারবার কেন লিখতেছে, প্রভুপাদ বারবার বিশ্লেষণ করতেছে এবং ব্যাসদেবে কীভাবে রচনা করছে, কেন আমরা জড়জগতের অজ্ঞানতর অন্ধকারে আচ্ছন্ন, তাই আমরা ভাগবতম কথা এত সহজে হৃদয়ঙ্গম করতে পারবো না। আমরা কতক্ষণ 1 ঘন্টা শ্রবণ করা বহুত কঠিন। সেই জন্য প্রভুপাদ বলছে না কোনো জায়গায় ক্লাস দিলে 45 মিনিট দাও, কেন মানুষ যাতে কলিযুগের মানুষের শুনতে ইচ্ছে করবে না, সেই জন্য আমরা আধা ঘন্টা 45 মিনিটে শেষ করে দিই। এটা তো আমাকে ভাগবতম শেষ করতে হবে, একবার শেষ করছি আবার শেষ করার প্রতিজ্ঞা করছি, তো 4-5টা শ্লোক পড়তে তো হবে। সেই জন্য পরবর্তীতে আরও টাইম পাইলে আরও বাড়তি করব। হরে কৃষ্ণ। বাসুদেবের ধ্যান করা, পরমাত্মার উপলব্ধি হচ্ছে আংশিক বাসুদেবের উপলব্ধি করা। যখন কেউ এই প্রচেষ্টা সিদ্ধি লাভ করেন তখন তার পূর্ণরূপে বাসুদেবকে জানতে পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত অধিকাংশ যোগীরা যোগ অনুশীলনের মাধ্যমে কতগুলি যোগ সিদ্ধি লাভ করে সে সিদ্ধিতে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের ভাগ্যবান মানুষেরা আবার জড়-ঐশ্বর্য এবং যশের বন্ধনের আবদ্ধ হয়ে পড়ে এবং তাদের জীবনের যথার্থ উদ্দেশ্য বিস্মৃত হয়। জ্ঞান আহরণের ব্যাপারে এই একই অবস্থা হয়। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে জ্ঞান আহরণের 18টি অঙ্গ রয়েছে। দেখেন, জ্ঞান অর্জন করা, আহরণ করার 18টি পন্থা। 18টি পন্থাটা শুনেন কি কি। এই প্রতিক্রিয়া জ্ঞান আহরণ করার ফলে মানুষ ধীরে ধীরে অমানি, অদাম্বিক, অহিংসা, কান্ত, সরল, সদ্গুরু অনুগত এবং আত্মাসংযমী হন। জ্ঞান আহরণের ফলে বিজ্ঞ মানুষ বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ দুর্দশা সম্বন্ধে সচেতন হন। সমস্ত জ্ঞানই চরমে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভক্তিতে পর্যবুত হয়। এই জ্ঞান অর্জন করলে কি হবে? বাসুদেবের ভক্তিতে পর্যবসিত হব। তাই বাসুদেব হচ্ছেন সমস্ত জ্ঞানের চরম উদ্দেশ্য। বাসুদেবের ভক্তিতে পর্যবুত হয়। জড়জাগতিক জ্ঞানের বিভিন্ন শাখাকে ভগবদ্গীতায় অজ্ঞান বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে জড় অস্তিত্ব বৃদ্ধি, অর্থাৎ চিতার দুঃখ বৃদ্ধি। তাই দুঃখ দুর্দশাগ্রস্ত জড় জাগতিক অস্তিত্ব বৃদ্ধি হচ্ছে অজ্ঞান। কিন্তু সেই জ্ঞান যখন পারমার্থিক জ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করে তখন দুঃখ দুর্দশাপূর্ণ জীবন সমাপ্তি হয়ে বাসুদেব স্তরে পারমার্থিক জীবনে শুরু হয়। এখানে 2টা শ্লোক একসাথে, তাই একটু বড়, এটা পাঠ করে শেষ করে দিব। সব রকমের তপস্যা একই উদ্দেশ্য। তপস্যা কথাটি অর্থ হচ্ছে কোনো মত উদ্দেশ্য সাধনের জন্য স্বেচ্ছাকৃতভাবে দৈহিক কষ্ট স্বীকার করা। স্বেচ্ছাকৃতভাবে দৈহিক কষ্ট স্বীকার করা। রাবণ এবং হিরণ্যকশিপু জড় বিষয়ভোগের উদ্দেশ্য কঠোর তপস্যা করেছিলেন। কঠোর তপস্যা করেছিলেন না, সবাই তো জানেন। আধুনিক যুগে রাজনীতিকবিদদের মাঝে মাঝে কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কঠোর তপস্যা করতে দেখা যায়, কিন্তু এগুলি যথার্থ তপস্যা নয়। তপস্যা কেবল বাসুদেবকে জানার উদ্দেশ্যে সাধন করা উচিত। বাসুদেবকে জানার উদ্দেশ্য হচ্ছে তপস্যা করা, জপ করা,
এই ভাগবতম পাঠ করা, গীতা পাঠ করা, এটাও তপস্যা। কিন্তু এগুলি যথার্থ তপস্যা না। তপস্যা কেবল বাসুদেবের জানার উদ্দেশ্য সাধন করা। বাসুদেবকে জানার জন্য যখন দৈহিক কষ্ট বা অসুবিধার স্বীকার করা হয়, সেটি হচ্ছে যথার্থ তপস্যা। এছাড়া অন্য সব রকম তপস্যা রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত। রজ তমগুণের জীবের দুর্দশা নিবৃত্তি করতে পারে, সত্যগুণ কেবল তিতাব দুঃখ নিবৃত্তি করতে পারে। শ্রীকৃষ্ণের পিতা মাতা বসুদেব এবং দেবকী তাকে সন্তানরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন 12,000 বছর। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পিতা। ভগবদ্গীতায় 14 অধ্যায় 4 নম্বর শ্লোকে তিনি হচ্ছেন সমস্ত চেতন বস্তুর পরম চেতন। তিনি হচ্ছেন সমস্ত ভোক্তাদের মধ্যে পরম ভোক্তা। তাই কেউ তার পিতা হতে পারে না। যেভাবে মূর্খ লোকেরা অনেক সময়ই মনে করে থাকে, বসুদেব এবং দেবকী কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাদের সন্তানরূপে আবির্ভূত হওয়ার সম্মত করেন। তাই যদি তপস্যা করতে হয়, তবে তা যেন অবশ্যই জ্ঞানের পরম লক্ষ্য বাসুদেবকে জানাবার জন্য সাধিত। যদি তপস্যা করতে হয়, তা বাসুদেবকে জানার জন্য, অন্য কিছু না। বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সে কথা পূর্বে বিশ্লেষণ করা হয়েছে, আগে অনেকবার বিশ্লেষণ করা হয়েছে। পরমেশ্বর ভগবান নিজেকে অনন্ত রূপে বিস্তার করেছেন। ভগবান অনন্ত রূপে বিস্তার করেছেন। তারা এই বিভিন্ন প্রকাশ সম্ভব বিভিন্ন শক্তির দ্বারা। তার শক্তি অনন্ত এবং তার মধ্যে অন্তরঙ্গা শক্তি হচ্ছে উৎকৃষ্ট শক্তি এবং বহিরঙ্গা শক্তি হচ্ছে নিকৃষ্ট শক্তি। ভগবদ্গীতায় এই দুই শ্রেণীর শক্তিতে ভগবানের পরা এবং অপরা প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে। সপ্তম অধ্যায় 46 নম্বর শ্লোকে বর্ণনা করেছে তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার যে বিভিন্ন প্রকার, সে রূপগুলি হচ্ছে উৎকৃষ্ট। গীতায় বলা হয়েছে এখন আমরা সকলে ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হচ্ছি এবং এই প্রভাব থেকে মুক্ত হতে হলে আমাদের চিন্ময় প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। ভগবদ্গীতায় বলা হয়েছে মহাত্মা হচ্ছেন তারা যাদের মনোবৃত্তি অত্যন্ত প্রশান্ত এবং তার ফলে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়েছেন। তারা ভগবানের অন্তরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত। তাই মহৎ আশায় সম্পূর্ণ পুরুষেরা নিরন্তর অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর সেবায় যুক্ত। অনন্য ভক্তি মানে ভগবান ছাড়া আর কেউ নয়। এটা জীবনের উদ্দেশ্য হওয়া উচিত এবং সমস্ত বৈদিক শাস্ত্রের যে নির্দেশ দেওয়া হয়েছে সকাম কর্ম অথবা শুষ্ক জ্ঞানের প্রয়াসে অনর্থক যুক্ত হওয়া উচিত নয়। সকলের কর্তব্য হচ্ছে এই মুহূর্তে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। এই জগতে সৃষ্টি স্থিতি অথবা বিনাশ কার্যে ভগবানের সহায়ক যে সমস্ত দেবদেবী রয়েছেন তাদের পূজা করে সময়ের অপচয় করা উচিত নয়। অসংখ্য শক্তিশালী দেবদেবী রয়েছে যারা ভগবানের বহিরঙ্গা প্রকৃতি এবং জড় জগতের পরিচালনায় তত্ত্বাবধান করেন। তারা সকলে পরমেশ্বর ভগবান বাসুদেবের সহকারী। এমনকি শিব এবং ব্রহ্মা এ সমস্ত দেবতাদের পর্যভূত, কিন্তু শ্রী বিষ্ণু অথবা বসুদেব সর্বদাই পরা প্রকৃতিতে অধিষ্ঠিত। তিনি গুণের অতীত। সে তত্ত্ব আরও স্পষ্টভাবে বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত দেওয়া যায়। কারাগারে কয়েদি রয়েছে এবং কারাগারে পরিচালনা করা রয়েছে। কারাগারের কয়েদি এবং পরিচালক উভয়ে রাজা আইনের দ্বারা পরিচালিত। কিন্তু রাজা যদি কখনো কারাগারে আসেন, তবুও তিনি কারাগারে আইনের দ্বারা বন্ধ হন না। তাই সর্বাবস্থাতে রাজা কারাগারের নিয়ম কানুন অতীত। ঠিক তেমনই পরমেশ্বর ভগবান এই জড় জগতের সমস্ত নিয়ম কানুনের অতীত।
সমস্ত নিয়ম কানুন আমাদের জন্য। ভগবানের কোনো কিছুতে লেনা দেনা নয়, আসক্তি নেই। তাই ভগবান 3 গুণের অতীত, এ সমস্ত আইনের অতীত। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের মঙ্গল হবে কি জয়। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। আজকে 5টা শ্লোক পড়ছি, 27, 28, 29 পর্যন্ত পড়ছি, 25 থেকে। তো কালকে তো হবে না, পরশুদিন থেকে 30 থেকে শুরু করব। আর যারা উপস্থিত রয়েছেন, পরবর্তীতে যারা শ্রবণ করবেন, তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য, ভগবত ভক্তি জাগ্রত মতো 3 বার কৃষ্ণর নাম নিব, আর 3 বার নিব গুরু মহারাজের শারীরিক সুস্থতার জন্য। সবাই একসাথে বলেন সুশীল হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির নাম সংকীর্তন কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট।